অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন সহকর্মী মুন্নাহার আজমি। আমরা দুটো নিউজ দেখছিলাম যেখানে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, তাদের দাবি দেওয়া তুলে ধরেছেন। সেখানে একটা বড় দাবি ছিল যে এই যে সহিংসতা যখন চলে সে সময় কিন্তু বন্দর থেকে পণ্য আনা নেওয়া একটা ভয়ের বিষয় ছিল, সে কারণে কিন্তু সেখানে একটা জট তৈরি হয়েছে। সেই জায়গাগুলো আসলে কিভাবে মোকাবেলা করা যাবে সেরকম একটা দাবি ছিল। এই দাবিকে কতটুকু যৌক্তিক মনে করছেন আপনারা? যৌক্তিক তো বটে। আসলে আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর দিয়েই কিন্তু আমাদের যে আমদানির পণ্য আমাদের দেশে ঢুকছে সেসব পণ্যের কিন্তু বেশিরভাগই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আসছে। তো সেক্ষেত্রে যখন জট তৈরি হয় স্বাভাবিকভাবে আমদানিকারকদের তো সমস্যা হয়, এবং আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু আমরা কিন্তু আমদানি নির্ভর দেশ। তো যখন আমদানিতে আসলে একটা ডিসরাপশন তৈরি হয়, যখন ব্যাহত হয়, সেটা কিন্তু পুরো সরবরাহ ব্যবস্থাতে একটা বিঘ্ন ঘটায়, এবং যেটা আলটিমেটলি পণ্যের দাম বাড়িয়ে দেয় এবং ভোক্তা এটাতে সাধারণত সাফার করে। তো যে বিষয়টা আজকে আমরা দেখেছি যে কাঁচামালও অনেক বড় অংশ কিন্তু আমদানির মাধ্যমে মেটানো হচ্ছে। আজকে সকালে কিন্তু প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে কিন্তু ব্যবসায়ীরা বসেছেন এবং সেখানে বিভিন্ন সমস্যার কথা তারা জানিয়েছেন। আমাদের প্রতিবেদনেও আমরা দেখাচ্ছিলাম যে বিশেষ করে মোটা দাগে 5 ধরনের সমস্যার কথা আসলে তারা জানিয়েছেন। তার মধ্যে খুব বড় সমস্যাটা হচ্ছে যে বন্দরে যে জটটা তৈরি হলো, এবং সরকার কিন্তু একটা সিদ্ধান্ত দিয়েছে যে 7 দিন বিনা ভাড়ায় পণ্য রাখা যাবে। আরেকটা বিষয় এসেছে যে ঋণের সুদ এবং ঋণ প্রাপ্তির বিষয়ে একটা অভিযোগ ব্যবসায়ীরা জানিয়েছেন যে ঋণের সুদ হার যখন বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে সেই সুদ হারটা কিন্তু 14% ছাড়িয়েছে, আমরা বিভিন্নভাবে জানতে পারছি। পাশাপাশি বেসরকারি খাতে ঋণের যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু অর্জন হচ্ছে না। তার মানে ঋণ পাওয়ার বিষয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, সেটা আসলে কিভাবে হলো? ঋণ পাওয়ার ক্ষেত্রে জটিলতা তো আসলে খুব শুরু থেকেই আমরা দেখে আসছি। বিশেষ করে নতুন উদ্যোক্তারও তো আসলে ঋণ পাওয়ার কোনো প্রশ্নই আসছে না, কারণ ব্যাংকে গিয়ে নতুন উদ্যোক্তাদের জন্য যেসব ডকুমেন্টস রেডি করতে হয়, এছাড়া যে সম্পর্কের ভিত্তিতে যে লোনগুলো আসলে ব্যাংক দিয়ে থাকে, সেক্ষেত্রে তো আগে থেকেই বাধা ছিল। এখন নতুন করে আসলে যেটা হয়েছে, আমরা জানি ব্যাংকে একটা নগদ টাকার সরবরাহতে কিছুটা টান পড়েছে। সেক্ষেত্রে এক্সিস্টিং যেসব উদ্যোক্তারা আছেন তারাও কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ছেন। এর মধ্যে আসলে চাপ সৃষ্টি করেছে যেই বাজার ভিত্তিক সুদ হারটি ঠিক করে দেওয়া হয়েছে, এর মাধ্যমে কিন্তু যে 1 অঙ্কের সুদ হারের কথা বলেছিল, একটা সময় ছিল 6-9 সুদের হার, সেটি তো আর এখন থাকছে না। যদিও IMF এর শর্তের বেড়াজালে কিন্তু এটা পড়ে গেছে। এখন আমরা দেখছি 13-14 এই যে লাগামহীন একটা সুদের হার, এটা আসলে কোথায় গিয়ে থাকে এখনো বলা যায় না। তো এই ধরনের সমস্যাগুলোর কথা কিন্তু সমাধান কিভাবে হয় সে প্রত্যাশা নিয়েই ব্যবসায়ীরা আজকে দেখা করেছেন। বাজারের যে বৈদেশিক মুদ্রার যে চাহিদা সেটা মোকাবেলা করতে গিয়েও কিন্তু রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে, তাও কিন্তু একটা তারল্য ঘাটির একটা বড় কারণ। এবং জানেন যে এই রিজার্ভ তো আসলে আমাদের রপ্তানি আয় থেকে আসছে একটি বৈদেশিক মুদ্রা, আরেকটি আসছে রেমিটেন্সের ক্ষেত্রে। আমরা যদিও গতকালকে একটি প্রতিবেদন করেছিলাম রেমিটেন্সে যে বাধাটা তৈরি হয়েছে, অর্থাৎ গত কয়েকদিনের যে সহিংসতা এবং যোগাযোগের যে একটা মানে প্রতিবন্ধকতা, সেখান থেকে হয়তো রেমিটেন্সে একটা বাধা তৈরি হচ্ছে। আশা করছি এখন এই মাসটা শেষ হলে এবং আগামী মাসে হয়তো আমরা আবার একটি ইতিবাচক অবস্থান দেখতে পাবো। আমরা গত মাসে কিন্তু ভালো রেমিটেন্স প্রভাব লক্ষ্য করেছি। হ্যাঁ, গত মাসে অবশ্যই ভালো, মানে এটা রেকর্ড পরিমাণ। জুনে একক মাস হিসেবে এত বেশি রেমিটেন্স আসলে কখনো আসে না। আমদানি শুল্ক নিয়ে ব্যবসায়ীরা বলছেন যে এবার প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক নিয়ে তাদের অভিযোগ আছে যে শুল্কটা বিভিন্নভাবে বাড়ানো হয়েছে। সেটা আসলে আমাদের রপ্তানি খাত স্থানীয় বাজারকে কিভাবে প্রভাবিত করবে? আসলে ওই একই কথা চলে আসে, কারণ আমাদের যেহেতু আমদানি নির্ভর দেশ, যখন আমদানি শুল্কটা আসলে বেড়ে যাচ্ছে, সেটা আমি যদি শিল্পের র মেটেরিয়ালসের কথা বলি বা মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রেও বলি, সেক্ষেত্রে যখন একটি ব্যবসায়ীর যখন খরচ বেড়ে যাবে, সেই খরচটা তো তার পোষাতে হবে, তখন সেটি পণ্যের দামের উপর গিয়ে পড়ে। তো আমদানির আমাদেরকে যেটা ঠিক করতে হবে যে আমাদেরকে আমদানিটা আসলে স্মুথ হতে হবে। সেই আমদানি স্মুথ হওয়ার ক্ষেত্রে এই যে কন্টেনার জট কমানোর একটা বিষয় আছে, ঠিক তেমনিভাবে আমদানি শুল্কের যে বাড়তি আমদানি শুল্কটা এখন রয়েছে, ব্যবসায়ী নেতারা কিন্তু সালমান এফ রহমানের সাথে কথা বলে কিন্তু বলেছেন যে এই দিকে যদি একটু সমাধান পাওয়া যায় হয়তো তারা কিছুটা স্বস্তি পেতে পারেন। জ্বালানির সংকট একটা বড় সমস্যা ব্যবসায়ীদের, দীর্ঘদিন ধরেই দেখছিলাম, এবং ভাসমান টার্মিনাল একটি ক্ষতিগ্রস্ত হয়, সেটা আরও বেড়েছে। সেটা আসলে ব্যবসাকে, বিশেষ করে উৎপাদন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে উৎপাদন খাতের ব্যবসায়ীরা কিন্তু বলছেন। ব্যবসায়ীরা কিন্তু অভিযোগ করছেন। আসলে একটা তো হচ্ছে আমরা জ্বালানি বলতে তো যে গ্যাসের যে সংকটটা আছে সেটা কিন্তু এখনো মেটানো যাচ্ছে না, যেহেতু আপনি বলছিলেন যে ভাসমান টার্মিনাল যেহেতু ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি কিন্তু বিদ্যুৎ, আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কিন্তু সবাইকে দেওয়া যাচ্ছে না।
বিশেষ করে ক্ষুদ্র যেসব খাতগুলো রয়েছে তারা তো বিদ্যুৎ একেবারে পাচ্ছেন না। মফস্বল এরিয়াতে আমরা দেখছি যে লোডশেডিং সমস্যাটি কিন্তু প্রকট হয়ে উঠছে এবং গ্রীষ্মকাল আসলে কিন্তু এই সমস্যাটা আরও বেশি বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যদি একটু সমাধান পাওয়া যায়, তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাসের দাবি করেছেন, তারা বিদ্যুৎ এবং গ্যাসের যে দাম ধরা হচ্ছে এখন সেটাকে একটা বাড়তি দাম বলে তারা উল্লেখ করেছেন। এই সমস্যাগুলোর আসলে সমাধান তারা খুব দ্রুত চান। মানে বিভিন্নভাবে ব্যবসার খরচ যেটা বেড়েছে সেটা কিছুটা কমানো যায় কিনা সেরকম একটি দাবি ব্যবসায়ীরা করছেন। ধন্যবাদ মুন্নাহার আজমি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।